জিনা ফরকিয়া ইফটিজি এটা আরো দোয়া মারে আরো কাপসারিবে আপনি একটান খাইবেন নি সিগারেট খান একটু সারা জিন্দিগি কোরআন সুন্নাহ লক্ষ লক্ষ পয়গম্বর জিনার বিরুদ্ধে কথা কইলো আর তুই জিনা আর সিগারেট হাতস কোনা আঙ্গ তো এখন সুদিন বোঝেন না বিয়ে না দিয়েছি লাইফ সাপোর্টে কনা রে তুই কথা কস সাকা আর গলা ভাঙা তোর গলা ভাঙারি জোরে গা কনাই এত রে কোবাইছে কয়টা অস্ত্র 83টা কোম্পানির 83টা চাইনিজ কুরাইলে কোবাই গিরা গারা হেতেরে 60 কিলের কষাই গরু কষাই গরু যেভাবে কোবায় না কোবা আলাইছে এখন এই 83টা অস্ত্র শনাক্ত করতে হইব অস্ত্রগুলো কভার করে রাখতে হইব যাতে অস্ত্রগুলো আঙ্গুরে বিয়ারে না কোবায় তোরা রাজি নি হ্যাঁ অস্ত্রগুলো আটকাই লেলে তাইলে বিয়ারে কোবাইতে হইতো না বিয়া মোটা তাজা হয়ে যাব সমাজে বিয়ে চলবো ভালো ভালো মানুষগুলো পৃথিবী বিশ্ববাসী দেখবে আল্লাহর ওলি বড় শিক্ষিত বড় নেতা বিজ্ঞানী বড় ব্যবসায়ী ভালো ভালো সন্তানে এ পৃথিবী আলোকিত হয়ে যাবে এটাই আমার আলোচ্য বিষয় আলোচনার টার্গেট হইল আমার এটা আমিন কর কষ্ট হয়নি তোরা তো মনে মনে কবি আফসারি তার কাম নাই আমি আছে বিয়া লই বাইরে আমার এই রহস্যটা যদি তোরা বুঝদি আমি গবেষণা করছি ইসলামে হাজার হাজার পাপ আছে শাস্তিও করে দিছে আল্লাহ আল্লাহ রসুল একটা পাপের শাস্তি একটা তাজা মানুষের বউ পর্যন্ত গাড়ায় হাত্তর মারি যে ক্লাসমেটের লগে সাতখিল কলেজ একসাথে পড়ছস বন্ধু বান্ধব আব্বা আম্মা ইমাম সাহেব এলাকার নেতৃবৃন্দ ব্যাকে তোরে দিনে দুপারে গাঁতি সবাই হাত্তর মারি উড়ালাম তুই কত কান্দছের ভাই আমি তো অনেক ক্লাসমেট আসছিলাম ভাই আরে কিনলে মারেন আল্লাহ কয় যদি তারে মায়া দেখাস যদি ফাত্তর মেলাইতে যদি মায়া করস তো তোর ইমান শেষ কে কয় আর ভাই সুরে কথা ক আল্লাহ সুরা নূর কোন সুরা মা গো হাত্তর তো মেলাবেন আফসারি ভাই যদি জিনা করে আফসারি ভাইয়ের দিকে মায়াও করতে ইতেন না আহারে আফসারি ভাইয়ের কত ওয়াজ শুনছি ভাই কত মহব্বতের লোক আহারে বাইরে বুঝিবেন হাত্তর মেলায় মারিয়ে লাইয়ে আল্লাহ কয় যদি বাইরে মায়া দেখাস ইমান শেষ অন কি বাইরে মায়া দেখাইবেন না আল্লাহরে মায়া দেখাইবেন আল্লাহ সাক্ষী আল্লাহর কসম রব্বুল কাবা আমার নবীর মহব্বতের দোহাই দিয়ে বলছি আমি শুধু এই কারণে বিয়ে নিয়ে বেশি কথা বলি আমি চাই আপনারা হালালভাবে বিয়ে শাদী করে জৈবিক চাহিদা মেটান মৃত্যুদণ্ডে পড়িয়েন না আপনারে বাঁচাই ফেললে আল্লাহ সূর্যের দেশ থেকে 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে বৈজ্ঞানিক নিউটন কয় আল্লাহর খরচ হইতে আছে 40,000 টন লাকড়ি কত কোটি বদিলে এনত বিরিক ফিল্ডে ফাঁতর দিতে আছে 5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্য উৎপাদন হয় পরমাণু চুল্লি থেকে হিয়ান্তু 60 খিলাইয়ে 26-27 ডিগ্রি এটা গাছের হাতার ভিতরে ঢুকাই গাছের ফাতাতেই আছে 2 কোটি ছিদ্র রিফিয়ানিং করে হিয়ান্তু অক্সিজেন দিয়ে আফসারির আল্লাহ বাঁচায় এই মহব্বতের বন্দারে আল্লাহকে শুধু একটা অন্যায় যদি জিনা করস না তুই আর থাকতে তিনু না তোর লগে আর জিরো টলারেন্স কোনো কম্প্রোমাইজ নাই তোর মারিয়ে লাগবে এই ইমাম সাহেব মারিয়ে লাও মহাগ্রন্থ আল কোরআন মারিয়ে লাও জিবিলামিন কেউ মায়া করিও না আফসারির মারিয়ে লাও তাহলে কি জিনা করন বালা না বিয়া করন বালা তাইলে এই দুনিয়াতে যে হুজুরকে বিয়ের ওয়াজ করে হাতে কি আই লাভ ইউ হুজুর না হাতে বালা না তোরা আরে কস হেমিয়া তো যুব সমাজের উৎসাহিত করি বেল্লাই হেমিয়া দলবিনে বেল্লাই প্রতিদিনের কথাই জ্ঞান কয় আমার কথা হইলো পৃথিবীতে বাপ দাদা আইসে মরে গেছে আর আইও না আইসেনি আইবনি তুইও আর আয় তুই হুদে মিশে কষ্ট হচ্ছে চরিত্র হচ্ছে বিয়ার যে ফজর আগে সারা আলা তা আসে ওর কথা কয় না ঠিক নেই আমি এই টার্গেটে তোদের কদম মোবারকে আমার প্রিয় আম্মাজিদের কদম মোবারকে বিধবা আম্মাজিদের কদম মোবারকে এবং কি আমার তরুণী বোন যারা পড়ালেখা করে আমার প্রিয় বোন ইউনিভার্সিটির বোন যারা পাশ করছে পিসিএস ক্যাডার এখনো নিয়োগ হয় না বাইবে পাশ করছে আমার প্রিয় বোনদের খেদমতে শিল্পপতি কোটিপতি প্রত্যেক বুদ্ধিজীবী যত আমার প্রিয় বোন আছে অ্যাডভোকেট বোন আছে নায়িকা বোন আছে বিয়ে ছাড়া যাতে না থাকে
খুব দ্রুত এবং দ্রুত এবং দ্রুত যাতে তারা বিয়েটা সেরে নেয়, পড়ি আমরা আমিন। দেখ মহাগ্রন্থ আল কোরআনের আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা কই, উনি তো নবীজির জামাতা, মহব্বতের লোক, এমন এলেম আল্লাহর পক্ষ থেকে নবীজি তারে গিফট করে দিছে। বিদায় হচ্ছে এতে মক্কা বিজয় যখন কাবাগরের মূর্তি এগুলা বাঙের সাইডে দিয়ে ভিত্তি আছে 308 গা খোদা, কম ন ভুইয়া ভাইয়ের খোদা একরকম, চৌধুরী ভাইয়ের খোদা একরকম, আফসারি তো হাতে বহুজুর হাতের খোদা আরেক রকম, মা গো যেন খোদার দোয়ানদারি গুলি দিছে 360 রকমের খোদা। ওই হজরত গুগল শরীফ দেয়াজতে মূর্তি, ল্যাংডা ল্যাংডা মূর্তি, অনেক কয়েকদিন আর ইউটিউবে খালি বাসি উঠে ল্যাংডা ল্যাংডা মূর্তি। মানুষের শতানিরও কতগুলো কিসিম আছে। নেপাল গেছি গত 15 দিন আগে, খোদার আর অভাব নাই। ভুটান গেছি, আহারে খোদা, খোদার লিঙ্গ লই খাড়া রয়েছে, কাঠের লিঙ্গ এত মোটা মোটা, ব্যাগ বেডিদের লিঙ্গ এখানে আঞ্জা করে ধরে সুমাতে, অবিকল মানুষের লিঙ্গ, ওমা কি থাকো এক হারে অসিব্য খোদা, তুমিও বুঝি এ সিস্টেম হয়ে গেছো। যে তালের খোদা হে তালের বন্দা, নাউজুবিল্লাহ আয় কই না হইসা তোরে ভাই আয় খাইছি হেতা গ নাউজুবিল্লাহ আয় আফসারি তুই করে নাউজুবিল্লাহ ক নাউজুবিল্লাহ এতে কইব কিনলে আইসত ভয়ানক কথা না বুঝলে তোর অ্যাকশন না করলে এসব করে কোনো লাভ আছে? তো নাউজুবিল্লাহ কিস্তি দে, আবার কিস্তি দে, অন নাউজুবিল্লাহর কিস্তিও আছে। কমিশনার সাহেব দেখছেন 20 বছর এইগুলোর ঘুমোতে উড়াইতে পারি নয়। হন এ ফুরানা ভালে দেখলাম, আহারে খোদা, আহা তালিরে দিলে তো না হুজুর কয় আলী ওই কাহা শরীফের উপর তো বিদ্যুৎ তৈরি হয় 30 উঠছ কয় উপরে তো আছে, তুমি আমার কান্ত খাড়াই লাডে দিয়ে হিড়ি মূর্তি গুণ ভাঙ্গো কোন নবী আয় বুঝে আনার কান্দুর উপরে খাড়াইতাম, মা বইটা কিতা কর আন্নার কান্দুর উপরে খাড়ান, কাহার আলিও আয় তোর কান্দুর উপরে খাড়াইলে তুমি লোড লইতে ইত্যান, তুমি লোড লইতে ইত্যান, সুবহানাল্লাহ নাই কিনলে এসব আজিমপুরের গোরস্থানের মুসল্লি আইসব বেড়া দাও উড়ি যা, তোর মতো সিটিং কাস্টমার আল্লাহ ওঠ খাড়াই না কোন ঠেলি উঠে তুই বল, যেখানে অ্যাকশন তুই এখানে তো অ্যাকশন করতে হইব, সুবহানাল্লাহ করতে হইব, আল্লাহর তাসবিহ গিফট করতে হইব, এটা আমাদের রব পাওয়ার উপযুক্ত। লিল্লাহি তাকবীর। নবী কয় তুই আর আয় তোর হিডো কাড়াইলে কান্দ খাইলে তুমি লোড লইতে ইত্যান, 10 তালার রূপ দিয়ে যদি ফিলের কাড়া করে দিতে ফিলের তো ভাঙবো, ফিলের রূপ দিয়ে খাড়াইবো 10 তালা। ও হেদিনের টিকটক শরীফ একখানে দেখছি, তোরে কইছি না গাড়ি খাইয়ে মদ চালাইস না, কইব হাতে মদ খাইয়ে গাড়ি চালাইস না, তো তোরে কইছি না গাড়িটা অ্যাক্সিডেন্ট মারি দিছে রেখে, তোরে কইছি না এ গাড়ি খাইয়ে মদ চালাইস না, উল্টা কইছি আর কি, কথা বুঝছেন নি? বহুত ভালো ভালো কথা হজরত টিকটক শরীফে পাওয়া যায়। এখন হন ওয়াজ কোনো অনুসরী করতে পারি না, জুটতে আসি হবে, বিমান রাহা নয় হবে, দৌড়াইতে আসি লইসুড়ি ডরাচ্ছ তোরা, এবার আয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী তুমি আমার কাঁধের উপরে খাড়াও, শর্মাইও না, আয়া জাজত দিছি। আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাঁধে খাড়াই মূর্তি ভাঙ্গের। এবার কোমা নবী কি দেখলাম, কি কোমা আমার চোখের পর্দা কলবের পর্দা খুলে গেছে, আমি আরশ আজিম সহ দেখতেছি কোন জাতের নবী, কোন জাতের সাহাবী। আমার আলী হচ্ছে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির রাডার রকেট যা আছে, গ্যালাক্সি ব্ল্যাক হোক সমগ্র জগতের এলেমের দরজা। সে আলিয়ে কয় ও ইউনিভার্সিটির আমার প্রিয় বোনেরা, ও অবিবাহিত আমার বিধবা বোনেরা, কল্লাও আলিমাতিল মারাতু কাইফা ইয়ানজুরু ইলাইহা রাজুলু লাগাত্তাত নাফসা বিল হাদিদ। ক মহিলারা যদি জানতো বেড়ারা সেদিকের দিকে কেনে চায়, ক তাইলে মহিলারা লোহার জামা পরতো। যেরকম হুজুর মুজুর রব বোরকা ভরিও যদি মেয়েটা চায়, তারপরে কল্পনার সাগরে ভাসি যায়। মনেরে তোরে ভাই মনেরে তো আটকাইতে পারে না, হারেনি মন তো কর্মের দিকে রু হান্দাই যায়, মন এত খারাপের খারাপ। ইন্নান নাফসা লাম্মারাতুম বিসু 13 পারার হইলে আয়াত মন কেন রে কথা কইস। নিশ্চয় অন্তকরণ মানুষকে খারাপ কথা পারমিশন দিয়ে সাজেস্ট করে, রবের মহব্বতে আমরা বেঁচে থাকি। তাহলে এই হাদিসের
সাহাবীদের কাউলও কিন্তু হাদিস। তাহলে এই হাদিসের মাথা হাতে আম্মাজিকে বিয়ের দরকার আসেনি। এই জন্য বিবাহিত মহিলা করে ক্যান্টনমেন্ট ওয়াল মুহসানাতু মিনান নিসায়। হিসনুন শব্দের অর্থ হচ্ছে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টের ভিতরে দুশ্মন হান দেবনি, উল্টা দুশ্মনের মারি বেললে যেন অস্ত্র তৈরি, অস্ত্র রেডি আছে। যে বেডিকের বিয়ে হয়েছে হেবডি ক্যান্টনমেন্টের ভিতরে আছে। শতান্ত আইন দূরের কথা, এতে কিনার দিও নাই, ঠিক না? আর যার বিয়ে হয় না, নবীজি কয় যে বাড়ির বিয়ে হয় না হেবডি হলো মেসকিন। মেসকিন মানে আঙ্গ পৌরসভার যে ময়লা টয়লা টোকায়, ফলিতিন টলিতিন টোকায়, ফতকলি ফত শিশু টোকাই আছে না? আর টোকাই আছে না? এসকারাফ টোকায় দে, এটা এটা লোহার লঙ্কর টোকায়, এত যে দে হাতে ঠাল্লে দে তুই চোর না বোতলে না টোকা তার বোতল না। এই যে বেডির জামাই নাই ইবলিসের দেখলে ঠাল্লা মারে, ভাবি আসসালামু আলাইকুম আই লাভ ইউ, তখন অনেক সুন্দর লাগে না? তুই সকালবেলা ঠিক কইস, আয় আর তোলা দিছি মানে তোর থেকে রিসিভ চাই, তুই কথা বোঝস? আর তরিকা শ্রোতারা আর মতো হইতে হইব রে ভাই, সিস্টেম বুঝতে হইব, বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হইব। এনো আই অনেক কিছু ইঙ্গিত দিই, কথা ঠিক কিনা? আই এম লেকচারার ইন ইসলামিক স্পিকার। আমাদের চলনে বলনে কথাবার্তা, খাওয়া পড়া, ড্রেস, এগুলা তোমাদের জন্য অনুকরণীয়, এগুলো তোমাদের জন্য একটা ইঙ্গিত বহন করে, আলামত বহন করে। আল্লাহু আকবার। আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে, ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে, ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মিলে যে, কোথায় গিয়ে শেষ মিলে যে, ভেবে না কুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে। গাইতে তো হারলি না, গানটার অর্থ বুঝতি 100 বছর আগের গান। কোন বাকি কি ধন দেখাবে, ধুল তোর বেটা ডলার বেটা আমেরিকার, তুমি আমার ডলার সংকট দেখাও। হ্যাঁ, আমার এই বাংলার জমিনে সব আছে, স্বর্ণের খনি, তেলের খনি, কিচ্ছু লিখত না। বাংলার জমিনটা হচ্ছে জান্নাতুল বিলাদ, এখানে সব নিয়ামত পাওয়া যায়। আল্লাহু আকবার। কবির কল্পনা, সুরের মর্ষনা অলঙ্কৃত ঝংকৃত হয়েছে কি, আর তোরা বোঝসের কি, তোরা উৎপাদন না করার কারণে বাংলাদেশ পেছনে। এই যে আমার সম্মানিত মেয়র সাহেব অসুস্থ, আমি বসে বসে গল্প করলাম, ভাই কোনো রোগ নাই শরীরে, শুধু খাদ্যটা বিষক্রিয়ার কারণে শেষ। সোহেল ভাই আমার দোতলা উঠেতেছে, আমি লঞ্চ হয়ে গেছি। ভাই কি হয়, না রথ চলে না, আড্ডি কয়। মেইন হচ্ছে আমরা খাদ্যের মধ্যে বিষক্রিয়া। আবার বাংলাদেশকে জানতে হবে, আমার বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লা সবাইকে আমরা সুস্থ সবল
যদি নাগরিক উপহার দিতে চাই, প্রত্যেকে আমরা কিছু খাদ্য উৎপাদন করবো ইনশাল্লাহ, ঠিক কিনা? রাজি আসুনি? আগে প্রত্যেক বিগ ফ্যামিলিতে খাদ্য উৎপাদনের ব্যবস্থা ছিল, আর এখন এমন এক জামানা শুরু হয়েছে, মাগো 100 বছর আগের গান, আর অন গান কয় টিপ্পা দে আমায় টিপ্পা দে, প্রেমের মেন সুইচ বন্ধ করি আরে কত টিপ্পা দে, জানিতির বাতের বেড়া এতির টিভি দিত কয়। এ সারা জিন্দিগি গান গেছে, হাড়ি গেছে, উলি গেছে, বেবিও লাগাই এলেছে, এদিকে গান দেখছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাংলাদেশ যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত তার সাহিত্য থাকবে। এটা মানবতার কল্যাণে এ গান লেখা, মানবতার কল্যাণে খাদ্য উৎপাদনের শিল্প বিপ্লব, কৃষি বিপ্লবের জন্য এক যুগান্তকারী গান। আমার দৃষ্টিতে, আমার গবেষণায় এটা ধরা পড়েছে। গ্রাম ছাড়াও রাঙ্গামাটির পার গান, হাজার বছরের আমাদের ইতিহাস ঐতিহ্যকে কবি কয়েকটা গানে, ছন্দে, সুরের মর্চনায় তিনি আমাদের প্রতিটি কান থেকে, দিল থেকে দিল, যুগ থেকে যুগান্তরে তিনি প্রবাহমান করে দিয়েছেন। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে সংস্কৃতি, এটাকে বলা সংস্কৃতি। হাড়ি যায়, সোলাই যায়, বন্ধু বই লই যায়, তোমার কলজা হাটে ঘটনা কি? তাইলে আগে মুগুরের বাড়ি দেওয়া নেওয়া হয়েছিল মরম, ঠিক কিনা? এগুলো যৌন উত্তেজনামূলক গান, হারাম গান, এ গানগুলো কুফরি। আসেন, চাকরির অস্ত্র, বদলির অস্ত্র, যৌতুকের অস্ত্র, আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র। 8 জনের মতো সে বিয়ে দিব, এ 8 নম্বর অস্ত্র। 6 নম্বর অস্ত্র আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র। চুলে তুজুরের টপকায় টপকায় ফানি পড়ে। আড়া এবার মাহফিলে দইলাম, আমরা যারা কমিশনার আছি, সোহেল ভাই আছি, আড়া দইলাম, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল, কাদকানা সাইয়ুন, আপনার কাছে কি কোনো ঘটনা ঘটছে? আপনি হওয়া যত সোজা গেলেন করো যাইলাজন অঞ্চল সুলতানি তো হানি হরে গোসল করলেন, ঘটনা গীতা কি ফ্রেন্ডের মতো সম্পর্ক আল্লাহ রসুলের লোক, কত মহব্বতের লোক। কজুর আপনি গোসল করছেন কিনলে, ঘটনা গীতা কত? দেখেন হাদিসের বর্ণনাটা দেখেন, সরল বঙ্গানুবাদ। আজাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘটনা ঘটছে। মাররাত বি ফুলানাতুন ফাওয়াকা ফি নাফসি, এই যে আঙ্গ মাহফিলের হিন্দি মাই যোগ্য গেছে সাতকিল কলেজও, এইটা আমি চোখে পড়ছে, আমার দিলের ভিতরে একটু রমণীদের অভাব ফিলিংস করছি আমি, এই জন্য ঘরে গেছি গিয়া। ঘরে যাই, তারপরে শাহওয়াতুন নিসা ফাতাই তো বাদা আজওয়াজি, আমি আমার স্ত্রীদের একজনের সাথে আমি মোজামায়াত করলাম। ফরের হাদিসে এগার নামও আছে, কোথায় আতাই তু জায়নাবা, আমি জয়নব বিনতে জাহাসের কাছে গেছি। হেবুড়ি কি অবস্থা ছিল এটাও হাদিসে বর্ণনা চলিয়েছে। ওয়াইয়া তামাসু মানিয়াতা, হেবুড়ি চামড়া থেকে কি যেন গোস্ত ছোঁয়াচ্ছেন, হুজুরে সংকেত দিছে কামেয়ার যাই। তারা রোমে ফা আসাবতুহা, আমি তার সাথে মোজামায়াত করলাম, স্বামী স্ত্রী যা করে তা করলাম। ফা কাজালিক ফালু, তোমরা এমনটি করবে। সাতকিল বাজারও যাইবার আগে বাজারে তো গেটে তো নামিয়ে দিয়ে গেলেছে আরোগ্যা, মাগো কিতা দেখলাম, থাক রু ঠান্ডা করি আবার ঘরে যাও, 10 মিনিট ধরে বাজারও যাইও। ফালু, তোমরা তেমন করবে। ফাইন্নাহু মিন আমাসিলি আমালিকুম ইতিয়ানিল হালাল, তোমাদের প্রত্যেকের এমন ভাবে হালাল ভাবে ইনস্ট্রুমেন্ট, হালাল ভাবে তোমাদের জৈবিক চাহিদা মেটানো, এটাই সওয়াব, এটাই নেক, এটাই আমার সুন্নাত। লিল্লাহি তাকবীর। আল্লাহর রাসূলের জনসভা থেকে এই ঘটনা। এই সুন্নতটা কাফেররা করে, তারা নিজের ওয়াইফ ছাড়া, প্রেমিকা ছাড়া সফর করে না। আর আয় যদি মাহফিলে মাহফিলে বলো আড়ি, আহা কার ওয়াজ শুনবা, যে বেদ বেতে আঙ্গটে আদি খাই বল আরে নেফাল বল যায়, তাহলে বল যান বেশি নিরাপদ না? আর তোকে ডরে যাই না, তোকে ডরে বল যাই না। এই হাদিস তাম পৃথিবীর মানুষকে জেনা থেকে বাঁচানোর একটা মেঘনা কাঠ, একটা নিয়ামত। লিল্লাহি তাকবীর। আমার উপজেলা নির্বাহী অফিসার যদি নিজের ওয়াইফকে কাছে রাখে, আমার ওয়াইফ আমার কাছে থাকবে, ডিসি সাহেব কাছে রাখবে, ওসি সাহেব কাছে রাখবে, কমিশনার সাহেব তার কার্যালয় 6 নং ওয়ার্ড কার্যালয়, বাবি সাহেব আন্দরমহলে থাকবে। সরকার তো সুযোগ দিয়ে দিছে, থাকবে। হ্যাঁ ডার্লিং, তুমি একটু চা বানাও, নিজের ওয়াইফের হাতের চা, মেড ইন জাপান, এটা খাইতে মজা, চিনি ছাড়া দে লাড়া, সাদ মানে চা বালা না, বাবিরা তো চা বালা। এই জন্য আমি প্রস্তাবনা করি এই হাদিসে